আগের দিনের ক্লাসটার মধ্যে মেইনলি যেটা বলছিলাম সেটা হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তাই তো? জাস্ট শুরু করছিলাম, আজকে ওটাকে কিছু দূর নিয়ে যাব। ওই চার্টটা আমি আর রিপিট করলাম না, চার্টটা তো মনে আছে, কিছু তো মনে আছে। এবার চার্টটা রিলেটেড পড়ানো শুরু করছি, ঠিক আছে? ফার্স্টে বলে দিই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কে দিয়েছিল, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনটা কে দিয়েছিল? আর.এইচ হুইটেকার, তাই তো? আর.এইচ হুইটেকার 1969-এ টোটাল যত বায়োলজিক্যাল অর্গানিজম আছে সব অর্গানিজমকে ডিভাইড করেছে পাঁচটা কিংডমে। সেই পাঁচটা কিংডম কি কি? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালিয়া, তাই তো? প্লান্টি আর অ্যানিমালিয়া সম্পর্কে আমরা কিংডম হিসেবে দুটো আলাদা চ্যাপ্টার পড়বো, প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, হয়ে গেল। এই চ্যাপ্টারটাতে আমরা পড়বো হলো শুধু মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, ঠিক আছে? এবার প্রোটিস্টার ক্ষেত্রে আমি কিছুই বলিনি, ফাঙ্গির ক্ষেত্রেও আমি কিছুই বলিনি, মোনেরাটা জাস্ট স্টার্ট করেছিলাম, তাই তো? মোনেরাতে কি বলেছিলাম? যে মোনেরাতে সমস্ত ব্যাকটেরিয়া যত আছে, আমাদের এই ওয়ার্ল্ডে যত ব্যাকটেরিয়া আছে সব মোনেরার আন্ডারে পড়বে, ঠিক আছে? এবার আজকে যেরকম ভাবে পড়াবো তারপরে ওই কোশ্চেন গুলো মিটে যাবে। ওই যে আগের দিন করছিলেন না ম্যাম, ব্যাকটেরিয়া কি সবই হেটেরোট্রফ নাকি সবই অটোট্রফ, নাকি ওই যে তার আগের দিন একদিন কোশ্চেন করলি কি জানি, প্রোটোজোয়া কি সিঙ্গেল সেল না ডাবল সেল মাল্টি সেল, কোশ্চেন গুলো করলি না? ওই কোশ্চেনের অ্যান্সার গুলো এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে হয়ে যাবে। এমনিতে চ্যাপ্টারটা বোরিং, কিছু করার নেই, তবে যদি বুঝে পড়িস তাহলে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট যেটা স্টার্ট করছি সেটা হলো কি? মোনেরা, কিংডম মোনেরা, হলো? মোনেরাতে তার মানে কি থাকবে? মেইনলি ব্যাকটেরিয়া, তাই তো? এই অর্গানিজম গুলো মেইনলি, এই অর্গানিজমের মেইনলি পড়তে হবে হলো সেলুলার স্ট্রাকচার গুলো, ব্যাকটেরিয়ার সেলুলার স্ট্রাকচার গুলো কিভাবে ব্যাকটেরিয়াকে বাকি সব জিনিস থেকে আলাদা করছে, প্লাস ওদেরকে হার্শ সিচুয়েশনে কিভাবে ওদেরকে থাকতে দিচ্ছে, হেল্প করছে। মানে একটা হার্শ ওয়েদার, ওয়েদার বলতে ধর প্রচন্ড হট একটা জায়গা, হট অ্যাটমসফিয়ার, সেখানেও ব্যাকটেরিয়া বেঁচে যাচ্ছে। প্রচন্ড মার্শি এরিয়া, সেখানেও বেঁচে যাচ্ছে। প্রচন্ড সল্টি এরিয়া, সেখানেও বেঁচে যাচ্ছে। কি করে বেঁচে যাচ্ছে? নিশ্চয়ই ওদের সেলুলার অর্গানিজম, ওদের যে আশপাশের যে সেলুলার ওয়ালটা সেটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, মডিফিকেশন আছে, তার জন্যই বেঁচে যাচ্ছে, তাই তো? এবার আমরা যেটা দুটো পড়বো এটার ভাগ, সেটা হলো, মনে আছে কি বলেছিলাম? কি বলেছিলাম? আর কি? ব্যাকটেরিয়া, এই তো মনে আছে, এইটুকু মনে থাকলেই যথেষ্ট। আরেকটা কি বলেছিলাম? ইউ ব্যাকটেরিয়া, তাই তো? এবার মোনেরার ক্ষেত্রে যেগুলো বলেছিলাম, মোনেরার ক্ষেত্রে কি কি বলেছিলাম বলতো? মোনেরা কি হবে? কি হবে? প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস বলে, প্রোক্যারিওটস হবে, তাই তো? যেহেতু প্রোক্যারিওটস হবে তাই ওদের মধ্যে যে নিউক্লিয়াসটা সেটা ডেভেলপ হবে না, তার মানে কি? নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট হবে, তাই তো? তাহলে নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট, এগুলোর উপর বেস করে তো হুইটেকার মানে এই পাঁচটা কিংডম ভাগ করেছিল, তাই না? তাহলে প্রোক্যারিওটস হলো, নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট হলো, আরেকটা কি বলেছিলাম? সেলুলার অর্গানাইজেশন কেমন হবে, মানে ওদের মধ্যে সেল থাকবে না টিস্যু থাকবে, না টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন থাকবে, না অর্গান থাকবে? যেহেতু একদম প্রোক্যারিওটস তো ওটা বোঝাই যাচ্ছে যে এটা সেলুলার লেভেল হবে, তাই তো? আর কি বলেছিলাম? নিউট্রিশনাল হ্যাবিট, মানে অটোট্রফ না হেটেরোট্রফ না ফটোসিনথেটিক না কেমোসিনথেটিক, তাই তো? মোনেরার ক্ষেত্রে মনে রাখবি ওরা সব হয়, মানে অটোট্রফের ক্ষেত্রে ওরা কি কি হতে পারে? ওরা হতে পারে ফটোসিনথেটিক, প্লাস কি হতে পারে? কেমোসিনথেটিক। ওই যে কেমোসিনথেটিক আগের দিন বললাম, ফটোসিনথেটিক মানে কি আগে বল, তাহলে কেমোসিনথেটিক আমি বলে দেবো। ফটোসিনথেসিস হয় মানে নিজেদের খাবার আর নিজে তৈরি করতে পারছে, কিন্তু কিসের হেল্পে করতে পারছে? সূর্যের আলোর হেল্পে, তাই তো? ফটো মানে কি? সূর্যের আলো, লাইট। তো লাইট এনার্জিকে কনভার্ট করছে কিসে? ফুড এনার্জিতে, তাই তো? কিন্তু যারা কেমোসিনথেটিক তারা কি করছে? কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করছে ফুড এনার্জি, ঠিক আছে?
আচ্ছা, আর এরা হেটারোট্রফও হতে পারে, ঠিক আছে? হেটারোট্রফের মধ্যে সবকিছুই হতে পারে, স্যাপ্রোফাইটও হতে পারে, কোনো সমস্যা নেই, হেটারোট্রফ হতে পারে। এবার অটোট্রফ, হেটারোট্রফ এগুলো হলো নিউট্রিশনাল হ্যাবিট। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন মানে এদের মধ্যে কি থাকবে না, অর্গান বা টিস্যু লেভেল থাকবে না, ঠিক আছে? নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট কেন, কারণ এরা প্রোক্যারিওটস। হলো এখানে এমনিতে নর্মালি মনে কর যে মোনেরার ক্যারেক্টারিস্টিক্সটা তুই যদি মনে রাখিস, তাহলে অটোমেটিক আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া যখন করবি তখন ওটাও একই, তো সব তো একই। মোনেরার মধ্যে যত ব্যাকটেরিয়া আছে এই কয়টা ক্যারেক্টারিস্টিক্স তো সবার সেম হচ্ছে, শুধু আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু এক্সট্রা জিনিস তোকে পড়তে হচ্ছে, তাই তো? লাস্টে না সবগুলোর একটা করে ছবি দেখিয়ে দেবো, ঠিক আছে? লিখেছিস? আচ্ছা, আর্কিব্যাকটেরিয়ার মধ্যে মনে রাখবি একটা জিনিস, সেটা হলো আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওদের যে সেল ওয়ালটা থাকে সেই সেল ওয়ালের ভীষণভাবে মডিফিকেশন হয়, ঠিক আছে? ওর জন্য ওরা বিভিন্ন হার্শ ওয়েদারে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারে, মানে ওরা ভীষণ অ্যাডজাস্টেবল হয়, ঠিক আছে? তো এদের মধ্যে খুব কমন যেটা, সেটা হলো হাই সল্ট এরিয়াতে, হাই সল্ট এরিয়া বা এনভায়রনমেন্টে যারা বাঁচতে পারে তাদেরকে কি বলে, হ্যালোফাইলস, ঠিক আছে? হাই টেম্পারেচারে যারা বাঁচতে পারে তাদেরকে বলা হয় হলো থার্মো অ্যাসিডোফাইলস। আরেকটা হলো হাই মার্শি এরিয়াতে যারা বাঁচতে পারে তারা হলো মিথানোজেনস। হ্যাঁ, হাই কোল্ড এরিয়াতেও আছে, হাই কোল্ড এরিয়ারও এক্সাম্পল আছে, তবে তোদের সিলেবাস অনুযায়ী এই তিনটে মনে রাখলেই হবে, ঠিক আছে? হাই কোল্ড এরিয়ার একটা এক্সাম্পল হলো তোর সিনো সিনোপেট্রিক একটা ব্যাকটেরিয়া আছে, সেটা একটা হাই কোল্ড এরিয়াতে বাঁচতে পারে, ঠিক আছে? আচ্ছা, টেম্পারেচার রেজিস্ট্যান্স, এটা থার্মো অ্যাসিডোফাইলস। এই ব্যাকটেরিয়া গুলোর যে সেল ওয়াল থাকে না, সেল ওয়াল গুলো ভীষণ ভাবে মানে মডিফাইড হয়, মানে ওদেরকে তুই মানে একদম হট স্প্রিং এর মধ্যে রেখে দিলে ওরা কিছুই হবে না ওদের। তুই নর্মাল একটা ব্যাকটেরিয়াকে রেখে দে আর ওদেরকে রেখে দে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হবে। নর্মাল ব্যাকটেরিয়া হার্শ ওরকম হট স্প্রিং ওয়েদারে মরেই যাবে, ঠিক আছে? কিন্তু এটা মরবে না, বুঝেছিস? সার্ভাইভ করে যেতে পারবে, সার্ভাইভ করতে পারবে। হলো, বুঝেছিস? আচ্ছা, ইউ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। ইউ ব্যাকটেরিয়াটা লিখে দিই, তোরা এই পাশটাতে লিখবি যেখানে স্টার্ট করেছিস। আমি এইভাবে লিখলাম, তার একটা কারণ হলো ইউ ব্যাকটেরিয়াকে আমি তিনটে ভাগে ভাগ করব। একটা হলো অটোট্রফ। অটোট্রফ মানে কি বলেছিলাম, নিজেদের ফুড নিজেরাই প্রোডাকশন করতে পারছে, তাই তো? অটোট্রফের মধ্যে ইউ ব্যাকটেরিয়ার একটা এক্সাম্পল হলো, খুব কমন এক্সাম্পল, সেটা হলো সায়ানো ব্যাকটেরিয়া, যেটাকে ব্লু গ্রিন অ্যালগিও বলে, সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে? এবার সায়ানোব্যাকটেরিয়ার একটা মেন ফান্ডা বলতে পারিস, সেটা হলো সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে না মানে পিগমেন্ট ওয়াইজ ওরা একদম প্ল্যান্ট, যে প্ল্যান্টের যে সেল হয় সেরকম হয়। যেমন ওদের মধ্যে প্রেজেন্ট থাকে হলো ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ প্রেজেন্ট থাকে, ঠিক আছে? আর বেশিরভাগ পিগমেন্ট গুলাই থাকে হলো অ্যাজ সিমিলার, পিগমেন্ট অ্যাজ সিমিলার অ্যাজ প্লান্ট সেল, মানে ওরা প্লান্ট সেলের মতোই অ্যাটিটিউড দেখায়, বুঝলি? ব্যাকটেরিয়া কিন্তু ভাবসা এমন যেন প্লান্ট সেল, বুঝলি তো? ওই জন্য প্লান্ট সেল যা যা করতে পারে এই সায়ানো ব্যাকটেরিয়াও তাই তাই কাজ করতে পারে, মানে ওরা নর্মাল ফটোসিনথেসিস করে। ক্লোরোফিল এ আছে, তাহলে সূর্যের আলোকে ট্র্যাপ করতে পারবে, সূর্যের আলো ট্র্যাপ করে ফটোসিনথেটিক করতে পারবে, ফটোসিনথেসিস করে খাবার তৈরি করতে পারবে। তাই এদের মধ্যে একদম প্ল্যান্টের সব ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখা যায়, ঠিক আছে? আরেকটা আছে, সেটা হলো তোর নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন সাইকেল পড়েছিলি না?
ক্লাস 10-এ? আচ্ছা, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন সাইকেল আর কিছুই না, নাইট্রোজেনকে আমরা তো অ্যাবজর্ব করতে পারি না, প্লান্টও অ্যাবজর্ব করতে পারে না। নাইট্রোজেনকে ফিক্স করে কারা? ফিক্স করে হলো ব্যাকটেরিয়া। কোথায় থাকে? কিছু লিগুমিনাস প্ল্যান্টস। লিগুমিনাস প্ল্যান্টস বলতে ধর পি জাতীয় প্ল্যান্টস, ঠিক আছে? ওদের যে রুট, সেই রুটের মধ্যে অর্বুদ ফর্ম করে, লিগিউম ফর্ম করে। সেই লিগিউমের মধ্যে থাকে কিছু ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া গুলো কি করবে? নাইট্রোজেনকে ফিক্স করবে। নাইট্রোজেনকে ফিক্স করে ওরা কি করতে পারে? ওরা নাইট্রোজেনকে ফিক্স করে নাইট্রাইট, নাইট্রেট, এগুলো অর্গানিক ম্যাটেরিয়াল তৈরি করতে পারে, যেগুলো কি হতে পারে? যেগুলো মাটির মধ্যে মিশে যেতে পারে। তারপরে যখন গাছ জল নিবে, মিনারেলস নিবে, তখন সেই নাইট্রোজেনটা গাছের মধ্যে চলে আসবে, গাছ থেকে আমরা আমাদের কাছে চলে আসবে। আবার আমরা বা গাছ কিন্তু আবার ফেরত দিতে পারবো না নাইট্রোজেনকে। আমরা যখন মরে যাব, গাছ যখন মরে যাবে, আমাদের যে ডিকম্পোজ মেটেরিয়াল গুলো, সেগুলোর থেকে নাইট্রোজেন আবার গ্যাস হয়ে বাতাসে মিশে যাবে। এটাই হলো মেইন নাইট্রোজেন সাইকেল। মানে আমরা ডাইরেক্ট অ্যাবজর্বও করতে পারি না, ডাইরেক্ট দিতেও পারি না। কে করতে পারে? ব্যাকটেরিয়া করতে পারে। ওই ব্যাকটেরিয়া গুলোকে কি বলবো? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলবো। ঠিক আছে? আচ্ছা, নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার মধ্যে ফার্স্ট যেটা এক্সাম্পল মনে রাখবি সেটা হলো নষ্ট। আরেকটা আছে অ্যানাবিনা। এদের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো এদের যে স্ট্রাকচারটা। এটা নষ্টকে স্ট্রাকচার রাখলাম, এটা অ্যানাবিনা। হ্যাঁ, ওটাই। ওরা কোথায় নাইট্রোজেনকে ফিক্স করে সেটাই দেখানোর জন্য আঁকলাম। এই জায়গাটাতে না নাইট্রোজেন ফিক্স করে। আর এদের চারপাশে একটা মিউসিলেনেজ একটা শীট থাকে, মিউসিলেজিনাস শীট। ঠিক আছে? এই শীটটা মেইনলি ওকে প্রোটেকশন দেয়। ঠিক আছে? আর এটা যেটা দেখছি সেটা হলো হেটেরোসিস্ট। এই হেটারোসিস্টটাই মেইনলি কি করে বলতো? নাইট্রোজেনকে ফিক্স করে। মানে এটা নাইট্রোজেন ফিক্সিং এরিয়া নষ্টকের। এটা হলো একটা নষ্টকের পিকচার, বুঝলি? মানে নাইট্রোজেনকে তো ফিক্স করতে হবে। এবার ওর টোটাল বডি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে না। ওর টোটাল বডির মধ্যে পার্টিকুলার কিছু সেল আছে, যেই সেলগুলো নাইট্রোজেনকে ফিক্স করতে পারছে। সেই সেলুলার ফরমেশনটাকে বলছে হলো হেটারোসিস্ট, যেখানে নাইট্রোজেন ক্যাপচার হবে, নাইট্রোজেন স্টোর হবে, অ্যাবজর্ব হবে, যা হওয়ার হবে সবকিছু। বুঝেছিস? কনফিউশন আছে থাকলে বল, ক্লিয়ার করছি। বুঝেছিস? তাহলে এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া গুলোর স্ট্রাকচার কিছুটা এরকমই হয়, যে ওদের মধ্যে একটা পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার থাকে, যেটা নাইট্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে বা নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। হলো? তাহলে একরকম ব্যাকটেরিয়া পেলাম যারা কি করতে পারে? অটোট্রফ, মানে ফটোসিনথেসিস নিজেরাই করতে পারছে, ওদের মধ্যে ক্লোরোফিল এ থাকছে। আরেক ধরনের ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া? ইউ ব্যাকটেরিয়াই কিন্তু। আরেক ধরনের ব্যাকটেরিয়া পাচ্ছি যাদের মধ্যে কি থাকছে? হেটেরোসিস থাকছে। ওরা কি করছে? নাইট্রোজেনকে ফিক্স করছে। আরেক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা কেমোসিনথেটিক করবে। কেমোসিনথেটিক করবে। ঠিক আছে? এই কেমোসিনথেটিক যে ব্যাকটেরিয়া গুলো, এরা কি করবে বলতো? এরা মেইনলি ফটোকে তো অ্যাবজর্ব করতে পারতেছে না। এরা কি করবে? অর্গানিক মেটেরিয়ালে যা যা অর্গানিক জিনিস আছে, যেমন ধর কেমিক্যালস আছে, যেমন ধর নাইট্রেট আছে, নাইট্রাইট আছে, জল আছে, বা অন্য যে কোনো মেটেরিয়ালস আছে, সেগুলোকে কাজে লাগাবে এটিপি প্রোডাকশনের জন্য। বুঝতে পেরেছিস? মানে এরা কেমিক্যালকে নিবে, কেমিক্যালকে অ্যাবজর্ব করবে, বা নিজের শরীরে যে কেমিক্যাল গুলো আছে সেগুলোকে নেবে, নিয়ে কি করবে? এটিপি প্রোডাকশন করবে। সেই এটিপিটা কি সে হেল্প করবে? ফুড প্রোডাকশনে হেল্প করবে। বুঝতে পেরেছিস? তাহলে তিন ধরনের ব্যাকটেরিয়া তিন রকম কাজ করছে। যারা ফটোসিনথেটিক তারা অলরেডি প্ল্যান্টের সেলের মতো কাজ করছে, ওদের মধ্যে ক্লোরোফিল এ থাকছে।
আবার যারা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া তারা নাইট্রোজেনকে ফিক্স করছে, আবার যারা কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া তারা কেমিক্যালস কে নিচ্ছে, নাইট্রেট হোক নাইট্রাইট হোক, এই যে নাইট্রোজেন ফিক্সিং এর পরে নাইট্রাইট নাইট্রেট যা যা আসছে, এরা মেইনলি এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া গুলো কেমোসিনথেটিক করতে পারে, কেমোসিনথেসিস করতে পারে। কেমোসিনথেটিক এর পরে ওরা এটিপি প্রোডাকশন করবে, এই এটিপিটা ফুড প্রোডাকশনে হেল্প করবে, ওই জন্য নাম হলো কেমিক্যাল সিনথেসিস, কেমোসিনথেসিস। বুঝেছিস? বুঝে দিই। আচ্ছা, ইসেতে কি বলে ইউ ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া মনেরার আন্ডারেই পড়লো। মনেরাতে না স্ট্রাকচার ওয়াইজ ব্যাকটেরিয়াকে আবার, ওইটা যেমন ক্যারেক্টার ওয়াইজ ইউ ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়াতে ভাগ করা হয়েছে, স্ট্রাকচার ওয়াইজও মনেরাকে চারটা ভাগ করা হয়। ঠিক আছে, তো মনেরা স্ট্রাকচার ওয়াইজ কি কি ভাগে বিভক্ত? একটা হলো তোর কক্টাস শেপ, বা বলতে পারিস স্ফেরিক্যাল শেপ, কিছুটা এরকম হয় দেখতে, গোল গোল। এক্সাম্পল যদি বলিস তাহলে কি বলতে পারিস। ঠিক আছে, একটা হয় হলো তোর রড শেপ, দেখতে কিছুটা, হ্যাঁ রডের মতো এরকম। এক্সাম্পল বলতে পারিস ব্যাসিলাম। আরেকটা হয় হলো তোর স্পাইরাল শেপ, ওগুলো স্পাইরাল শেপেরই হবে। স্পাইরাল মানে কি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওগুলোর শেষের দিকে না ফ্লাজেলা থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ, ওরা মুভমেন্টে হেল্প করে, হ্যাঁ মুভমেন্টে হেল্প করে। এটার এক্সাম্পল স্পাইরিলাম। আরেকটা আছে হলো তোর কমা শেপ। এক্সাম্পল হলো ভিব্রিও। শেপ গুলো মনে রাখবি, তাহলে নামগুলো মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, স্পাইরিলাম শেপ, স্পাইরাল শেপ মানে কি? স্পাইরাল শেপ দেখ, নামটাও স্পাইরিলাম, মনে রাখা সুবিধা। রড শেপ ব্যাসিলাম। কক্কাস শেপ মানে স্ফেরিক্যাল শেপ, কক্কাস বা স্ফেরিক্যাল একই জিনিস কিন্তু, গোল গোল, স্ফেরিক্যাল মানে গোল না, স্ফেরিক্যাল শেপ, এটা হলো কক্কাই। আবার কমা শেপ যেগুলা সেগুলো হলো তোর ভিব্রিও। হ্যাঁ, কমার মতো একদম। তাহলে এটা হলো তোর মনেরার স্ট্রাকচার ওয়াইজ ক্লাসিফিকেশন যদি বলিস তাহলে সেটা ঠিক আছে। কমা শেপ, হ্যাঁ কমা দিস না সেন্টেন্সে লাস্টে, কমাটা কেমন হয় এরকম হয় না। ঠিক আছে, কোনো ব্যাপার না। কতদূর?
ঠিক আছে, লেখ, অসুবিধা নেই। লিখে নে তাড়াতাড়ি। কমা শেপ লিখছিস? স্পাইরাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমা শেপ ভিব্রিও। ভিব্রিওটা হলো তোর ভিব্রিও কলেরই আছে না, ওটার এক্সাম্পল। ঠিক আছে, কি কি বললাম? কমা শেপ দেখাবো একটা এক্সাম্পল। আচ্ছা, কক্কাস শেপ দেখাই আগে। দেখ, একদম স্ফেরিক্যাল স্ফেরিক্যাল স্ট্রাকচার। দেখ, দেখেছিস? স্ফেরিক্যাল না, একদম গোল 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 স্ট্রাকচার, তাই না? স্ফেরিক্যাল মানে সবসময় মনে রাখবি ওরা একদম গোল হবে স্ট্রাকচার ওয়াইজ। এই যে এখানে যেমন সবগুলোই আছে মনে হচ্ছে, ফেটে গেছে যদিও ছবিটা। হ্যাঁ, না ফাটেনি। এই যে কক্কাস শেপ, গোল গোল, ঠিক আছে? এগুলো হলো এক্সাম্পল। স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কি, ডিপ্লোকক্কি, স্ট্রেপ্টোকক্কি, এগুলো সবই দেখ গোল শেপ কিন্তু। এগুলো ওই কক্কাস প্রথমটা যেটা, প্রথমটারই এক্সাম্পল। আচ্ছা, নেক্সট যেটা ব্যাসিলাস। ব্যাসিলাস বললাম যে রড শেপ, কক্কো ব্যাসিলাস, এটা হলো একটা এক্সাম্পল। রড রড শেপ, ঠিক আছে? তারপর হলো স্পাইরিলাম, মানে যেরকম সুতোর মতো, সেটার একটা এক্সাম্পল এখানে দিয়েছে। ব্যারিলিয়ার টাইপ স্পাইরিলাম। হ্যাঁ, ট্রিপোনিমা টাইপ স্পাইরিলাম। এটা হলো লেপ্টোস্পেরিয়া টাইপ স্পাইরিলাম। আর এই যে কমা শেড হলো যে ভিব্রিও, ভিব্রিও কলেরি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা এটা কিন্তু আবার ইসে ব্যাসিলাস শেপ, মানে হলো রড শেপ। বুঝেছিস? এটা রড শেপ, এটাও রড শেপ, এটা আবার কমা শেপ। দেখ ফারাক আছে কিন্তু, রড শেপ গুলো দেখ কেমন, আর কমা শেপ গুলো দেখ কেমন। ফারাক আছে না, বোঝা যাচ্ছে কিন্তু ফারাকটা পরিষ্কার। আচ্ছা, নেক্সট তাহলে মনে রাখ, শেষ হয়ে গেল। ঠিক আছে, আরেকটা কি পড়বো? প্রোটিস্টা, তারপরে পড়বো ফাঙ্গি, তাই তো? আচ্ছা, প্রোটিস্টার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবি। মোনেরার ক্ষেত্রে যেমন মনে রাখলি যে সব ব্যাকটেরিয়া মোনেরাতে করবে, আর কোনো কনফিউশন থাকবে না ওটার মধ্যে। প্রোটিস্টার ক্ষেত্রে মনে রাখবি, প্রোটিস্টাতে সব ইউনিসেলুলার ইউক্যারিওটস করবে। আমি সেই যে ছকটা পড়িয়েছিলাম, ছকটার মধ্যে লেখা ছিল দেখবি যে মনেরা, মনেরা হলো প্রোক্যারিওটস। প্রোটিস্টার থেকে অ্যানিমালিয়া অব্দি সবাই ইউক্যারিওটস, তাই তো? তাহলে প্রোটিস্টা ইউক্যারিওটস, বাট সবচেয়ে লো লেভেলের ইউক্যারিওটস, ওই জন্য ওরা সিঙ্গেল সেলুলার হয়, সিঙ্গেল সেল হয়। ওর জন্য ওদের যে সেলুলার অর্গানাইজেশন যেটা লিখেছিলাম, সেটার মধ্যে সেলই ছিল, টিস্যু ছিল না কিন্তু, কারণ সেলই আছে ওখানে, টিস্যু নেই। হলো? তাহলে ফার্স্ট যেটা করব সেটা কি করব? ফার্স্ট যেটা করবো সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স পড়ি প্রোটিস্টার। সবচেয়ে সোজা একটা ক্যারেক্টারিস্টিক, সেটা কি? ওরা হবে ইউক্যারিয়ার্স, প্রোক্যারিয়ার্স কিন্তু নয়। যেহেতু ইউক্যারিয়ার্স, তাই এদের মধ্যে কি থাকবে? নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট থাকবে, তাই তো? প্রোক্যারিয়ার্স হলে তো নিউক্লিয়ার মেমব্রেন থাকতো না, নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। আর অর্গানাইজেশন লেভেলটা কি লেভেলের হবে? সেলুলার লেভেলের হবে, মানে সেলই থাকবে, টিস্যু থাকবে না। সেলুলার লেভেল অর্গানাইজেশন, তাই তো? নেক্সট কি আসছে? আরেকটা কি ছিল? নিউট্রিশনাল হ্যাবিট। নিউট্রিশনাল হ্যাবিট, ওটা আমরা কি করেছিলাম প্রোটিস্টাতে, মনে আছে? প্রোটিস্টাতে বলেছিলাম যে ওরা অটোট্রফ হতে পারে, তবে ওরা কেমোসিনথেটিক হবে না, ফটোসিনথেটিক হবে।
ঠিক আছে, আবার হেটেরোট্রফও হতে পারে, মানে ওরা স্যাপ্রোফাইটও হতে পারে। এই চারটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপরে ভিত্তি করে প্রোটিস্টাকে এখন ভাগ করবো বলতে প্রোটিস্টার কতটা লিমিট এটা এখনো অব্দি জানা যায়নি, কারণ একদম সেলুলার লেভেলের ইউক্যারিওটস, তো এটার যে রেঞ্জটা কতটা এখনো অব্দি এটা খুঁজে পাওয়া যায়নি, মানে এখানে প্রচুর ধরনের অ্যানিমালস পড়ে, কিন্তু তাও চেষ্টা করা হয়েছে যে যত প্রোটিস্টা আছে সবগুলোকে ভাগ করে মোটামুটি একটা 5টা ভাগে ভাগ করে যে ওগুলোর মধ্যে রেখেছে সমস্ত প্রতিষ্ঠাকে, ঠিক আছে। সেই ভাগগুলো কি কি? সেই ভাগগুলো হলো, একটা হলো ক্রিস্টোফাইট, ঠিক আছে, একটা হলো ডায়ানোফ্ল্যাজেলেটস, একটা হলো ইউগ্লিনয়েডস, একটা হলো স্লাইম মোল্ড, লাস্ট হলো প্রোটোজোয়ান্স। হুম হুম কার সাথে? হ্যাঁ, প্রোটিস্টার মধ্যে যত ইউক্যারিওটস আছে, মানে যত সিঙ্গেল সেল ইউক্যারিওটস আছে তাদেরকে গুলোকে নিয়ে একটা গ্রুপিং করেছে, 5টা গ্রুপিং করেছে। ওই 5টা গ্রুপিং এর মধ্যেই বাকি যত প্রোটিস্টা আছে সবাইকে রেখেছে আপাতত। মানে যেহেতু এই রেঞ্জটা ওয়ার্ল্ড ওয়াইড, এটার রেঞ্জ এখনো অব্দি আবিষ্কার হয়নি যে কয়টা প্রোটিস্টা আছে, কি কি ধরনের আছে, যতগুলো পেয়েছে সবগুলোকে 5টা গ্রুপে রেখেছে যাতে বুঝতে সুবিধা হয়। মানে এই গ্রুপটার সাথে ধর এই গ্রুপটার কিছু একটা জিনিস নিয়ে ডিফারেন্স আছে, তাই জন্য এই গ্রুপের যে অর্গানিজম গুলো সেগুলোকে এই গ্রুপে রাখা যাচ্ছে না, এরকম টাইপের ব্যাপার গ্রুপ করেছে। ধর এখানে আলাদা আলাদা টি শার্টে সবাই আমরা পরে আছি, ইয়েলো টি শার্ট একজন, ব্ল্যাক টি শার্ট একজন, রেড টি শার্ট একদল, তো ওই যে গ্রুপিংটা এটা প্রোটিস্টার ক্ষেত্রে প্রোটিস্টার গ্রুপিং বলতে পারিস। যেমন মনেরার ক্ষেত্রে আর্কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া একটা গ্রুপিং করলাম, আবার ধর যেমন স্ট্রাকচার ওয়াইজ মনে রাখে আমি 5টা ভাগ করলাম, 4টা ভাগ করলাম, তো এটা ওরকমই, এটা অ্যাকচুয়ালি ভাগ নয়, তবে গ্রুপিং করা, ঠিক আছে। হয়েছে, লিখেছিস? হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা সম্পর্কে এখন আমি বলবো। ক্রিস্টোফাইট কি জিনিস, ডায়ানোফ্ল্যাজেলেট কি জিনিস, ইউগ্লিনাইট কি জিনিস, স্লাইম মোল্ড কি জিনিস, প্রোটোজোয়ান্স কি জিনিস। তার মধ্যে এই ওয়ার্ডটা তোরা পড়েছিস, প্রোটোজোয়ান্স আগে শুনেছিস, বাকিগুলো শুনিসনি, তাই না? তো বাকিগুলোও বলতে হবে। এই ওয়ার্ডটা, এটার মধ্যেও আবার 4টা ভাগ আছে, সেটাও বলতে হবে। এমনিতে নর্মালি প্রোটিস্টার এই ক্যারেক্টার্স গুলি মাথা রাখবি, এই ক্যারেক্টার্স গুলো এগুলো সবগুলোর মধ্যেই হবে, কারণ এটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স প্রোটিস্টার, মানে প্রোটিস্টার আন্ডারে যত জিনিস আছে, যত অর্গানিজম আছে সবারই এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তো কমন হবে। এক্সট্রা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পার্টিকুলার গ্রুপের হবে সেগুলো আমি বলে দেবো। মানে ধর এখানে 10টা কালারের টি শার্টে বাচ্চা কাচ্চা বসে আছে, এবার রেড ইয়েলো গ্রিন ব্লু যা আছে সব আছে, ঠিক আছে। এবার আমি কি করলাম, সবাই তো স্টুডেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি, তোরা ব্যাগ এনেছিস, বই এনেছিস, পেন্সিল এনেছিস, এগুলো তো ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু তাদের মধ্যে আবার আমি কি টি শার্ট ওয়াইজ গ্রুপ করলাম আলাদা আলাদা, ঠিক আছে। তো এখানেও ব্যাপারটা সেম, যে আমার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রোটিস্টার এই প্রত্যেকটা সেমই হবে, এগুলো চেঞ্জ হবে না, মানে এরা প্রত্যেকেই ইউক্যারিওটস হবে, এদের প্রত্যেকেরই সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন হবে, কারণ এদের টিস্যু থাকে না, ঠিক আছে। নেক্সট, এরা যেহেতু ইউক্যারিওটস, এদের নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট হবে, সরি প্রেজেন্ট হবে, দেন আস্তে আস্তে অটোট্রফ হবে, অটোট্রফের মধ্যে ফটোসিনথেসিস হবে, দেন হেটারোট্রফও হতে পারে কিছু কিছু। এই ব্যাপারগুলো এখানে কমন, কিন্তু এদের পার্টিকুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে আলোচনা করবো। বুঝেছিস? কনফিউশন নেই তো? হুম, কনফিউশন থাকলে এখনই বল, সমস্যা নেই, 10 বার বলতে পারিস তাও সমস্যা নেই, বল। কি বল? নেই? আচ্ছা, ফার্স্ট যেটা লিখলাম কি লিখলাম? ক্রিস্টোফাইট, তাই তো?
ক্রিস্টোফাইটের মধ্যে মনে রাখবি ডায়াটম কথাটা শুনেছিস? ডায়াটমস হলো ক্রিস্টোফাইটের একটা এক্সাম্পল, ঠিক আছে? এদের ক্ষেত্রে ডায়াটমস একটা এক্সাম্পল ক্রিস্টোফাইটের, আমি শুধু এক্সাম্পল দিলাম। ক্রিস্টোফাইটের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়বে হলো এদের যে সেলটা থাকবে না, সেল ওয়াল যেটা, সেটা দুটো শেল নিয়ে তৈরি হবে, টু শেলড হবে, দেখতে অনেকটা সোপ কেসের মতো। সোপ কেস কেমন হয় বলতো? আগেকার দিনে সোপ কেস দেখছিস এরকম হয়, বন্ধ হয় খোলে, ওরকম মানে এখানে একটা সোপ, সে উপরটা, তারপরে এখানে একটা এরকম এরকম হবে, হ্যাঁ কাইন্ড অফ, ঠিক আছে? তো এদের যে শেল ওয়াল শোকেস যেটা বললাম আমি, এই শেলটা মেইনলি তৈরি হয় হলো সিলিকা দিয়ে। কি দিয়ে? সিলিকা দিয়ে। তো এর জন্য এরা আনডিস্ট্রাক্টেবল, মানে এদেরকে ধ্বংস করা যায় না, যেহেতু সিলিকা দিয়ে ফর্ম, তাই এগুলোকে নষ্ট করা যায় না, মানে হলো এগুলো ডিস্ট্রয় হয়ে গিয়ে মাটির সাথে ইজিলি মিশে গিয়ে নষ্ট হয়ে যায়। তো ধরে নে ডায়াটম মরে গেছে, ঠিক আছে, কিন্তু ডায়াটমের যে সেল ওয়াল গুলো সেগুলো তো রয়ে গেছে, কারণ ওগুলো আনডিস্ট্রাক্টেবল, তাই তো? এবার সমুদ্রের নিচে ডায়াটম মরে যাচ্ছে, জমে যাচ্ছে কি সেল ওয়াল গুলো, জ্বলতে জমতে 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 এমন একটা জায়গা, মানে একটা ফর্ম চলে আসবে যে ওগুলো আর ডিস্ট্রয় হচ্ছে না ওভাবে, কিন্তু কোন রকম টাইপের ডিকম্পোজ হয়ে হয়ে এক ধরনের মাটি টাইপ জিনিস তৈরি করছে, মাটি না তবে মাটি টাইপ, ওগুলোকে বলছে হলো ডায়াটোমেশিয়াস আর্ট। আর্ট মানে কি? মাটি। ডায়াটমের সেল দিয়ে তৈরি হচ্ছে জন্য, সেল ওয়াল দিয়ে তৈরি হচ্ছে জন্য ডায়াটোমেশিয়াস আর্ট, যেখান থেকে তোদের 11 এর ফাইনালের কোশ্চেন আসে, ঠিক আছে? ডায়াটোমেশিয়াস আর্ট দিয়ে নিচেরও কিছু কোশ্চেন আসে মাঝে সাঝে, হঠাৎ দেখা চোখে পড়ে যায়, ঠিক আছে? তো এখান থেকে মেইনলি মনে রাখতে হবে যেটা, সেটা হলো ডায়াটোমেশিয়াস আর্ট। এবার বলতে পারিস ম্যাম ডায়াটোমেশিয়াস আর্ট তো বুঝলাম, কোশ্চেনটা কিভাবে আসতে পারে, তাই তো? তো ডায়াটোমেশিয়াস আর্টটা কিভাবে ফর্ম হচ্ছে, তোকে অবশ্যই সিলিকার কথাটা বলতে হবে, সাথে কি বলতে হবে যে সেল ওয়ালের মধ্যে, সেল ওয়াল গুলো শেল লাইক স্ট্রাকচারে আছে, সেই সেল গুলোর মধ্যে কি থাকতেছে? সিলিকা থাকতেছে, তাই তো? তো ডায়াটম মরে যাচ্ছে, কিন্তু ডায়াটমের যে সেল ওয়াল বা সেল যেগুলো সেগুলো রয়ে যাচ্ছে, সেগুলো ধীরে ধীরে ওরা ডিস্ট্রাক্ট তো হচ্ছে না, কিন্তু ধীরে 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 একরকমের ডিকম্পোজ টাইপের হয়ে গিয়ে ডায়াটোমেশিয়াস আর্ট তৈরি করছে, বুঝলি? নর্মালি ডায়াটমের যে সেল ওয়াল সেগুলো একদম পরিষ্কার এরকম হয় দেখতে, হয় এটা সেল ওয়াল, ঠিক আছে? আর এর ভিতরে হয় এটা ডায়াটম। এই যে বাইরের সেল ওয়ালটা দেখতেছিস, এটাই মেইনলি কি দিয়ে তৈরি হচ্ছে? সিলিকা দিয়ে, ঠিক আছে? একটা ছবি দেখাই বুঝতে পারবি। এই দেখ ডায়াটমের ছবি, ঠিক আছে? দাঁড়া পরিষ্কার ছবি দেখাই। অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপের নিচে যদি দেখিস তাহলে দেখতে একদম এরকম হবে, ঠিক আছে? মাইক্রোস্কোপের নিচের ছবি ওটা, এই যে একদম এটা হলো একদম মাইক্রোস্কোপিক পিকচার। হ্যাঁ হ্যাঁ এরকম সুন্দর হয় দেখতে, মাইক্রোস্কোপের নিচে একদম পরিষ্কার এরকম দেখা যায়, স্পষ্ট, মানে তুই নর্মাল জল তুলে নিয়ে আসবি, জলের থেকে আমরা ওটা ডিস্ট্রাক্ট করবো, হ্যাঁ হ্যাঁ ওটার আলাদা করে প্রসিডিওর আছে, এক্সট্রাক্ট করে দেখতে হয়, একদম দেখতে একদম সেম হয়,
একদম যেরকম দেখা যাচ্ছে একদম সেম এরকম হচ্ছে। বাকি পিকচার গুলো নয়, কিন্তু বাকি পিকচার গুলো কালার কুলার দিয়ে পিগমেন্ট করে বা ধর অন্যরকম ভাবে ছবি তুলে দেখেছে। নর্মাল যদি নর্মাল মাইক্রোস্কোপে দেখতে চাস একদম সেম এরকম হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখাই। ওই ছবিটা আমি পাচ্ছি না এখন। জুম হয়ে গেছে তো বেশি, বোঝা যাচ্ছে? এগুলো আলাদা আলাদা শেপের ডায়াটমস, আলাদা আলাদা শেপের ডায়াটমস। শেপ ওয়াইজ। হ্যাঁ, ব্রড শেপ টাইপ। হ্যাঁ, একদম একদম একদম। মানে পৃথিবীতে কত জিনিস আছে বিচিত্র, গুগলে সারাদিন যদি বসে থাকা যায় তাহলে দেখা যাবে যে কি কি জিনিস আছে, তাই না? এটা নিজেদেরকে এক্সপোজ করার একটা ভালো জায়গা, সেটা হলো গুগল। তবে তোরা তো গুগল দেখতে দেখতে আবার অন্য জায়গায় চলে যাস। কোথায় কোথায় চলে যাস জানি? ইনস্টাগ্রাম, ফেসবুক। আচ্ছা, তাহলে কোথায় যাস জানি তোরা? আমি তো ঠিক জানি না। আমি একটু কম করি এগুলো, তো আমার একটু ধারণা কম আছে। এই যে এটা দেখ, এটার মধ্যে অনেকগুলো আছে, দেখেছিস? সব আলাদা আলাদা কিন্তু স্ট্রাকচার ওয়াইজ, বিভিন্ন শেপের আছে। হ্যাঁ, সব কটা। এই যে ডায়াটম কালেকশন লিখেই তো দিয়েছে, দেখ ডায়াটম কালেকশন। নাম লেখা থাকলে মুখস্থ করতে পারতি। ডায়াটম মনে রাখ, এটুকুই যথেষ্ট। হ্যাঁ, অবভিয়াসলি। তোর মনে হয় খুব সোজা সোজা নাম হবে? হ্যাঁ, কোথায়? ভাই, স্টারফিশ একটা একাইনোডান্স, ওটা একটা অ্যানিমেল, নট ডায়াটম। ডায়াটম একটা প্রোটিস্টা। কোথায় প্রোটিস্টা, কোথায় অ্যানিমালিয়া? দুটো তো আলাদা কিংডম বানিয়ে দিয়েছি প্রথম দিনই, বানিয়ে দিয়েছি না? তাহলে প্রোটিস্টার মধ্যে কখনো স্টারফিশ করতে পারে? স্টারফিশ একটা সামুদ্রিক অ্যানিমালিয়ার মধ্যে পড়ে। সেই অ্যানিমাল কিংডমের একটা পার্ট আছে ফাইলাম, সেটা হলো একাইনোডার্মাটা। সেই একাইনোডার্মাটার মধ্যে পড়বে স্টারফিশ। ওটা স্টারফিশ নয়, ওটা স্টারের মতো দেখতে ডায়াটম। ঠিক আছে? হে ভগবান! হ্যাঁ, এটুকুই বাকি আছে। দাঁড়া, দেখাচ্ছি আরেকটা জিনিস, সেটা হলো ডায়াটোমিসিয়াস আর্থ। ঠিক আছে? ডায়াটোমিসিয়াস আর্থ। দেখ, মজা লাগবে এটা দেখতে। দেখে মনে হবে চুন। দেখেছিস? এই দেখ, দেখে মনে হচ্ছে না চুন? দেখে মনে হচ্ছে না চুন? কি মনে হচ্ছে দেখে? চুন মনে হচ্ছে না দেখে? আটা মনে হচ্ছে? আটা, চুন, ফেবিকুইক, ফেবিকল যাই মনে হোক না কেন, এটা হলো ডায়াটোমিসিয়াস আর্থ। ওই ডায়াটমের যে শেল গুলো, ওগুলোর মধ্যে সিলিকা থাকে, ওর জন্যই এরকম কালারের হচ্ছে। বুঝছিস? এটা দিয়ে অনেক কাজ হয়, যেমন ধর পলিশিং, পলিশিং এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে ডায়াটোমিসিয়াস আর্থ। ঠিক আছে? কি কি? পলিশিং, ফেস পলিশিং মাথায় আসলো, আর কিছু মাথায় আসলো না পলিশিং করার জন্য? হে ভগবান! মানে সিরিয়াসলি, মানে পলিশিং করার আগে প্রথমে ফেস পলিশিং মানে এসে গেল নাকি? মানে ওই যে পাউডার, মানে এই যে মেকআপ। ওয়েল ডান, ওয়েল ডান। মানে তোরই হবে, তোদেরই হবে, এটাই মেন ব্যাপার। মানে আমি যদি এখানে একটা মেয়ে যদি এই কথাটা বলতো আমি বুঝতাম, তোরা এই কথাটা বললি মানে আমি বিশাল ব্যাপার মনে করলাম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা কাজে ইউজ হয়, সেটা হলো ধর অয়েল আছে, অয়েলকে সেপারেশন করতে হচ্ছে, সেখানে ইউজ হয়। অয়েল বা সিরাপ, এগুলো যখন সেপারেশন করতে হয় বা ধর এগুলোকে পিউরিফাই করতে হয়, সেগুলোতে ইউজ হয়। ঠিক আছে? দয়া করে কাউকে বলিস না এই কথাটা, হ্যাঁ? ফেস পলিশিং এর জন্য এটা ইউজ হয়, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে যাকে বলে।
এটা বুঝেছিস? তাহলে ডায়টোমেশিয়াস আর্থের যদি বলি কি কি ফাংশন আছে, ফাংশনের মধ্যে ফার্স্ট ফাংশন আমি কি বললাম? পলিশিং। ফেস পলিশিং লিখিস না দয়া করে। আচ্ছা, সেকেন্ড কি বললাম? অয়েল অথবা সিরাপ পিউরিফিকেশন। ঠিক আছে, তোরা লেভেলটাকে এই লেভেলেই রাখ, মানে এই লেভেল থেকে একদম কোথায় নিয়ে যাচ্ছিস ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ, যেটা যেমন দেখতে ঠিক, মানে ওটা দেখতে একদম মানে মেকআপের পাউডারের মতো। তার মানে তোরা মেকআপের পাউডার দেখেছিস, এটাতেই আমি ধন্য হয়ে গেলাম, এটাতেই ধন্য হয়ে গেলাম, আর কিছু জানারই দরকার নেই আমার। আচ্ছা, তাহলে ফার্স্ট গেল কি? ক্রিস্টোফাইট হয়ে গেল, শেষ। ঠিক আছে, নেক্সট করবো হলো কি, কি ছিল? ডায়ানো ফ্ল্যাজেলেট। এবার বলবি ম্যাম নামগুলো এমন, তারপরে আবার স্পেলিং গুলো এমন। আচ্ছা, এই নামটা মনে রাখার একটা ভালো বুদ্ধি, ক্যারেক্টারিস্টিক ওয়াইজ এই গ্রুপটার মধ্যে যত অর্গানিজম পড়বে, হ্যাঁ কি কি বল বল, দুটো কি, দুটো দুটো থাকবে ফ্লাজেলা। এই যে ফ্লাজেলেটস কথাটা মানে হলো ফ্লাজেলা, কটা থাকবে? দুটো ফ্লাজেলা থাকবে, টু ফ্লাজেলা থাকবে। এটাই এদের মেইন ক্যারেক্টারিস্টিক্স। ডায়ানো মানে দুই, ডাই মানে দুই না, ডাই নাম্বার ফ্লাজেলা, দুটো ফ্লাজেলা। হ্যাঁ, এই গ্রুপের মধ্যে যতগুলো প্রোটিস্টা পড়বে সবার ক্ষেত্রে দুটো করে কি থাকবে? ফ্লাজেলা থাকবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি বলবো? দে হ্যাভ টু ফ্লাজেলা। এবার দুটো ফ্লাজেলা কোথায় থাকবে? ওয়ান ইজ লোকেটেড longitudinally, other is located transversely. ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার বলতে পারিস ম্যাম ওরা দেখতে কেমন হয়। আরেকটা কথা বলে রাখি, এদের এদের না বিভিন্ন ধরনের কালার হয়। হ্যাঁ, যেমন ধর এরা হতে পারে রেড, ব্লু, ব্রাউন, পার্পল, হ্যাঁ অরেঞ্জ, ঠিক অরেঞ্জও হয়। ঠিক আছে, আচ্ছা এদের স্ট্রাকচারটা কিছুটা এরকম হয়। এটা লিখেছিস? তাহলে ছবিটা আঁকি। হ্যাঁ, বায়োলজিতে ছবি যেমনই আঁকিস না কেন নিজের বোঝার মতো আঁকার চেষ্টা করবি, যাতে অ্যাটলিস্ট পরীক্ষার আগের দিন ছবিটা দেখে মাথায় ঢুকে যায় যে কি এঁকেছিস। ঠিক আছে, কি বললাম ওদের স্ট্রাকচারটা কেমন হবে? দুটো ফ্লাজেলা থাকবে, তাই তো? দুটো ফ্লাজেলা থাকবে। একটা ফ্লাজেলা কেমন থাকবে বললাম? লঙ্গিটিউডিনালি থাকবে। আরেকটা ফ্লাজেলা কেমন থাকবে বললাম? ট্রান্সভার্সলি থাকবে। বোঝা গেল না? বোঝা গেল না? দুটো ফ্লাজেলা, হ্যাঁ, একটা লঙ্গিটিউডিনালি লম্বা লম্বা আর একটা ট্রান্সভার্সলি থাকলো। হলো? তো স্ট্রাকচারটা মনে রাখার উপায় হলো এরকম। ঠিক আছে, যদি বলিস যে ম্যাম, হ্যাঁ অদ্ভুত ধরনের স্ট্রাকচার, এই যে এটা ট্রান্সভার্সলি এটাকে ফাড়ো করে গেল না, এটা একটা গ্রুভ ফাড়ো, যেটার মধ্যে কেমন হয়ে আছে স্ট্রাকচারটা? ট্রান্সভার্সলি আছে। হলো? আর একটা কি? লঙ্গিটিউডিনাল, এখান থেকে স্টার্ট হয়ে এই যে লঙ্গিটিউডিনাল স্ট্রাকচার। তাহলে টু ফ্লাজেলা হয়ে গেল না? এটা এটা এক নাম্বার ফ্লাজেলা, এটা দু নাম্বার ফ্লাজেলা। বোঝা গেল? তো স্ট্রাকচারটা কিছুটা এরকমই, যেহেতু ইউনিসেলুলার স্ট্রাকচার, সেল তো আছেই, সেল লাইক স্ট্রাকচার তো আছেই। এদের সেল ওয়ালে
এদের সেল ওয়ালে থাকে হলো সেলুলোজ, ঠিক আছে। এবার এদের একটা মেন ক্যারেক্টারিস্টিক্স আছে, যেখানে ক্যারেক্টারিস্টিক্স লিখেছিস ওখানে লেখ যে ওরা দে ক্যান ডিভাইড ফাস্টলি বা ফাস্টেস্টলি লিখে দে, ফাস্টলি মানে ওরা ভীষণ স্পিডে ডিভাইড হয় বলতে মানে রিপ্রোডাক্ট করতে থাকে। ওদের তো রিপ্রোডাকশন আসেক্সুয়ালি হয়, মানে ওদের কোনো রকম কিছু গ্যামেট বা ওরকম কিছু দরকার পড়ে না, একটা সেল ভেঙে দুটো দুটো থেকে চারটা চারটা থেকে এরকম করে ডিভাইড হতেই থাকে, ঠিক আছে। ফাস্টেস্ট রিপ্রোডাকশন। এবার ওরা যেহেতু ফাস্টেস্ট ওয়েতে নিজেদেরকে ডিভাইড করে করে চলে যাচ্ছে, তো এরা মেনলি থাকে হলো তোর সমুদ্রে, সিতে। এবার সিতে একটা ডায়নোফ্লাজেলেট বা ধর 10টা ডায়নোফ্লাজেলেট ছিল, সেখান থেকে মানে ধর 10 মিনিটের মধ্যে 10 লাখ হয়ে গেল, ঠিক আছে। এবার যখনই 10 লাখ ডায়নোফ্লাজেলেট হয়ে গেল, যেই ডায়নোফ্লাজেলেট ধর রেড কালারের ছিল ও রিপ্রোডিউস করেছে, তার মানে 10 লাখই রেড কালারের ডায়নোফ্লাজেলেট হয়ে গেছে। তখন কি হবে, তখন পুরো সমুদ্রের ওই জায়গাটা রেড কালার দেখতে হবে, একদম রেড টাইড বলা হয় এটাকে, বুঝলি। হ্যাঁ লাইন আছে, ওটা তো আলাদা গল্প, ওটা তোর মানে ওশিয়ান আর রিভারের যে লাইন আপ সেটা। হ্যাঁ, আর এটা হলো তোর সমুদ্রের মধ্যে, সি এর মধ্যে কি হচ্ছে, ডায়নোফ্লাজেলেট রিপ্রোডিউস করছে। তাই ফর তাই হ্যাঁ ইয়েস। নিচের জলে যে কালারটা, নিচে যেগুলো জিনিস থাকছে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে না। যেমন তুই কন্যাকুমারী যা, ওখানকার যে সি, ওখানকার সি তো ভীষণ শান্ত, আর দেখবি বিভিন্ন ধরনের কালার আছে ওখানে, মানে হালকা গ্রিন, হালকা ব্লু, ডিপ ব্লু, খুব সুন্দর কালার ওখানে ডিস্ট্রিবিউট হয়ে থাকে। তার কারণটা ওদের জলটা ভীষণ স্বচ্ছ, আর নিচে যা যা অর্গানিজম আছে সেই ওয়েতে কালারটা দেখা যায়, বুঝলি। আর এদের ক্ষেত্রে হচ্ছে কি, এদের ক্ষেত্রে ধর 10টা ডায়নোফ্লাজেলেট ছিল, রিপ্রোডিউস করেছে, 10 লাখ হয়ে গেছে। এবার 10 লাখ ডায়নোফ্লাজেলেট মানে তো অনেকটা। এবার অনেকটা বলতে সেখানে ওইটুকু জায়গার যে জল, সমুদ্রের যে ঢেউ, সেগুলো কি কালার হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে যদি রেড ডায়নোফ্লাজেলেট থাকে। তার জন্য ওটা রেড টাইড নাম দিয়ে দিয়েছে। এখান থেকে কোশ্চেন আসে যে হোয়াট ইজ রেড টাইড বা হাউ রেড টাইড ইজ ফর্ম। তোকে তখন কি বলতে হবে, ডায়নোফ্লাজেলেট ডিভাইড ফাস্টেস্টলি, তাই তো। বুঝতে পেরেছিস আমার কথাটা, লিখেছিস এটা, রেড টাইড কথাটা লিখেছিস। ডায়নোফ্লাজেলেটের একটা ছবি দেখাই। ডায়ানোফ্লাজেলেস, বায়োলজিতে বানান যখন করবি প্রথম প্রথম একটু সমস্যা হবে, তারপরে তা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, হ্যাঁ কোনটা এটা, হ্যাঁ 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 একদম একদম। আমি এক্সাক্ট ছবি চাচ্ছি, এই যে এটা। হ্যাঁ 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 এগুলো দেখেছি আমরা, পরিষ্কার ছবি দেখা যায়। এই যে দেখছিস আমি যে ছবিটা আঁকলাম, কিছুটা এই টাইপের। হ্যাঁ, খাজ আছে, গ্রুভ আছে, আর এই যে দেখ দুটো ফ্লাজেলা আছে, একটা যে এরকম করে গেছে, আর একটা যে এই দিক দিয়ে গেছে, দেখেছিস। আরেকটা যেটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায় ওরকম ছবি চাচ্ছি, এক্সাক্ট যেটা দেখা যায়। এটা তো ছবিটা এঁকেছে, মাইক্রোস্কোপের নিচে যে ছবিগুলো দেখা যায় না, কিছুটা এই টাইপের হয়, ওরকম একটা ভালো ছবি চাচ্ছিলাম। মাইক্রোস্কোপের নিচে যেমন ওই ডায়াটমস দেখলি না, একদম ওই টাইপেরই হয় দেখতে।
ছবিটা এত অস্পষ্ট, বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এই যে এখানে দেখ গ্রুভ আছে একটা, এই যে এই জায়গাটাতে, আর উপর দিয়ে একটা গেছে ফ্লাজেলা, আর এটার ভিতরে একটা ফ্লাজেলা আছে, বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে মেন ব্যাপার। এটা 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 মাইক্রোস্কোপ, মানে নর্মাল মাইক্রোস্কোপের নয় তো। হ্যাঁ, এটা দিয়ে বুঝতে পারবি না। মানে ফ্লাজেলা তো বুঝলি, মানে এক্সাক্ট দেখতে কেমন হয় সেটাই দেখাতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। এই যে এটা পরিষ্কার হয়েছে, এই যে একদম এক্সাক্ট এরকম হয় দেখতে, মানে আমরা দেখেছি মাইক্রোস্কোপের নিচে, বুঝলি? আমি একদিন দেখিয়ে দেবো নি পারলে, ঠিক আছে? একদম এক্সাক্ট এরকম হয় দেখতে। নিয়ে আসবো, কি আছে? না, এক্সাক্ট এরকম হয় দেখতে, ঠিক আছে? আমরা দেখেছিলাম, মানে একদম মাইক্রোস্কোপের নিচে যদি তুই একদম এক্সাক্ট দেখতে চাস পরিষ্কার, ঠিক এই ছবিটাই আসবে, মানে এরকমই আসবে। মানে এটার মধ্যে কোনো রকম পিগমেন্ট দেওয়া নেই, ডাই দেওয়া নেই, ওই জন্য কালার নেয়নি। এটা এক্সাক্ট মানে যেমন হয় দেখতে, কালার বা টেক্সচার বল, সেম এরকমই হয় ডায়নোফ্লাজেলেট দেখতে। হ্যাঁ, অরিজিনাল। হ্যাঁ, ক্ষতি করতেই পারে, বিভিন্ন ধরনের মানে অ্যাটাকিং নেচার তো সবারই থাকে। বা ধর কিছু জায়গায় এমন ভাবে এক্সট্রা কিছু তৈরি করছে টক্সিন। হ্যাঁ, এটা এটা মেইনলি কি করে বলতো বলতো, মানে যেখানে থাকছে ওরা তো ভীষণ ভাবে ডিভাইড হচ্ছে, এবার যেখানে থাকছে ওরা একসাথে যখন টক্সিন রিলিজ করছে, তখন সবাই মিলে একই টক্সিন প্রচুর পরিমাণে রিলিজ করছে। এবার যখনই প্রচুর পরিমাণে রিলিজ করছে টক্সিন, তখন ওই টক্সিসিটিটা না সমুদ্রের বাকি যে অ্যাকোয়াটিক অ্যানিমাল গুলো আছে তাদের জন্য ভীষণ ক্ষতিকারক, বিশেষ করে ফিশের জন্য। না, এমনি নর্মালি স্কিনের জন্য ক্ষতিকারক তেমন নয়, তবে হ্যাঁ ওগুলো ইনটেক করা খুব ক্ষতিকারক। যেহেতু মাছের ক্ষেত্রে ক্ষতিকারক আমি বললাম, মানে ফিশ এটার জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখনো হচ্ছে, মানে এটা নর্মাল ব্যাপার, টক্সিন রিলিজ করে ওরা দুটোতে। হ্যাঁ, এবার ব্যাপারটা হয়েছে হলো এরা টক্সিন রিলিজ করবেই, আর টক্সিন রিলিজটা একা ডায়নোফ্লাজেলেট একটা যতটা করবে, যখনই ওরা, ওদের মেইন নেচারই হলো ডিভাইড করা, এবার যখনই ওরা প্রচুর পরিমাণে ডিভাইড হচ্ছে তখনই কি হবে, প্রচুর পরিমাণে টক্সিন সিক্রেট করবে। প্রচুর পরিমাণে টক্সিন সিক্রেট করা মানে কি, ওর আশপাশে যত বাকি অর্গানিজম গুলো আছে, অ্যাকোয়াটিক অর্গানিজম গুলো, ওদের ক্ষতি হবে, স্বাভাবিক ব্যাপার, বুঝলি? হ্যাঁ, 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 হতেই পারে। ওই মাইক্রো অর্গানিজম তোর কোথায় অ্যাটাচ হচ্ছে তুই তো বুঝতেই পারবি না। অবশ্যই জলেই হয়। হ্যাঁ, হ্যাঁ, না সেরকম একদম সাথে সাথে নয় ফিনিশ, তবে হ্যাঁ ফিনিশ তো হবে। হ্যাঁ, ঘন্টা লাগবে না। হ্যাঁ, ওটা তেমন ব্যাপার না, বুঝলি? আচ্ছা, নেক্সট ভাগটা আছে কি, ব্লু হয়ে গেল আবার, 10 তারিখ, মানে এখন কি সেই ভয় কি সমুদ্রে স্নান টান করবি না নাকি? হ্যাঁ, মানে মানুষ এনজয় করতে সমুদ্রে যাবে না, ডায়না ফ্লাজেলেট খুঁজতে সমুদ্রে যাবে, মানে সত্যি, সিরিয়াসলি। আচ্ছা, ইউগ্লিনয়েড, ঠিক আছে, 3 নম্বর পার্টটা ছিল ইউগ্লিনয়েড, তাই তো? আচ্ছা, ইউগ্লিনয়েড যেটা, সেটা মনে রাখবি যে ওদের ক্ষেত্রেও দুটো ফ্ল্যাজেলা থাকবে, টু ফ্ল্যাজেলা। বাট ওদের একটা ব্যাপার হলো, একটা থাকে বিগ মানে লার্জ, আর একটা থাকে স্মল, হলো? একটা বিগ ফ্ল্যাজেলা, একটা স্মল ফ্ল্যাজেলা, হলো? আরেকটা ব্যাপার আছে, ওদের মধ্যে কিছু পিগমেন্টস থাকে যেটা লাইট অ্যাবজর্ব করতে পারে, মানে ফটোসিনথেসিস ওদের মধ্যে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কেমোসিনথেসিসও হয়, ঠিক আছে?
তার মানে ওরা কি হচ্ছে, অটোট্রফ হচ্ছে, তাই তো? আবার এই অটোট্রফিক নেচারটা কিসের ক্ষেত্রে হবে, যখন প্রেজেন্স অফ লাইট হবে, ইন প্রেজেন্স অফ লাইট, ইন প্রেজেন্স অফ লাইট, ঠিক আছে? তার মানে অটোট্রফ হচ্ছে ফটো মানে লাইটকে ওরা অ্যাবজর্ব করছে, পিগমেন্ট আছে জন্যই অ্যাবজর্ব করতে পারছে, অ্যাবজর্ব করে ফুড প্রোডাকশন করছে, সেটা কখন হচ্ছে, যখন প্রেজেন্স অফ লাইট হচ্ছে। লাইট যখন প্রেজেন্ট থাকছে না, মানে ওরা যে এরিয়াতে আছে সেখানে ধর লাইট নেই, তখন ওরা কি করবে, তখন ওরা হেটারোট্রফিক নেচার দেখাবে, মানে তখন আর ওরা ফুড প্রোডাকশন করবে না, ওরা তখন কি করবে, ফুড অ্যাবজর্ব করার চেষ্টা করবে ইন অ্যাবসেন্স অফ লাইট। বুঝতে পারলি? আচ্ছা, ইউগ্লিনয়েডের যদি স্ট্রাকচার বলিস, ইউগ্লিনা দেখেছিস, মানে আগে দেখেছিস, নামটা শুনেছিস? দেখতে কিছুটা এরকম, একটা ছোট ফ্লাজেলা, একটা বড় ফ্লাজেলা। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে কোথায় চলে যায় ভাই, মানে সত্যি, ডলফিন কোথায় কোথায় ইউগ্লিনা, ও মাথাটা দেখে, আরে এটা তো এইটুকু অর্গানিজম, ছোট্ট একটা অর্গানিজম, জাস্ট শেপটা এরকম করে, আমি এত বড় করে এঁকেছি জন্য কি ওরা এত বড় হতে পারবে বলতো, ছোট ছোট হয়তো, বুঝলি? আচ্ছা, তোদের বোঝার জন্য বড় করে এঁকেছি। খেয়াল করে দেখ, দুটো ফ্ল্যাজেলা আছে, আর এর মধ্যে পিগমেন্ট থাকে বিভিন্ন ধরনের, যেগুলো লাইট অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? এটা এখানে আমি ছবি দেখাই, ছবি না দেখালে তো মনে হবে যে এত বড় কোথায় ইউগ্লিনা, ইউগ্লিনাকে মনে হয় পকেটে নিয়ে ঘোরা যায়, তাই না? বা ইউগ্লিনাকে টিফিন বক্সে নিয়ে চলে যাওয়া যায়, বা ব্যাগে ব্যাগে করে চলে যাওয়া যায়, মানে তোদের তো ভাবসাব থেকে আমার তাই মনে হচ্ছে, ইউগ্লিনাকে পকেটে নিলাম, মোবাইলের মতো পকেটে নিয়ে বাস চলো, ইউগ্লিনা তোমাকে আমি নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে চলে যাচ্ছি, দেখি মানে লেভেলটাই আলাদা হয়ে যাচ্ছে, দেখেছিস? হয়েছে, ছবি দেখাই দাঁড়া, এই জন্য আজকে প্ল্যানই করেছি আমি ছবি দেখাবো, না হলে আমার মানে তোদেরকে আমি যা বুঝাবো তোরা আরেক রকমের বুঝবি, মানে ইউলিনার সাথে চা খেতে চলে যাবি রেস্টুরেন্টে, কি করতে চলে যাবি ভগবানই জানে। আচ্ছা, ডায়না, সরি, ইউগ্লিনাইডের একটা এক্সাম্পল হলো তোর ইসে, ইউগ্লিনা, লিখে রাখ, ঠিক আছে? আমি ইউগ্লিনারই ছবি দেখাই তাহলেই হয়ে যায়। এ দেখ, আমি যে ছবিটা আঁকলাম সেটা অনুযায়ী এটা, ঠিক আছে? জাস্ট ছবিতে বোঝানোর জন্য আঁকা, যেহেতু সিঙ্গেল সেলুলার অর্গানিজম, তার মানে একটাই সেল, দুটো ফ্লাজেলা আছে, দেখ এখানে দুটো ফ্লাজেলা আছে, একটা ছোট একটা বড়, বড়টা দেখা যাচ্ছে বাইরের দিকে, ছোটটা ভিতরের দিকেই রয়ে গেছে, এটা হলো তোর কি, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা গলগি অ্যাপারেটাস, এটা মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা, তারপরে ভ্যাকিউল আছে, রাইবোজোম আছে, সব আছে, একটা সেল, নর্মাল সেলে, ইউক্যারিওটিক সেলে যা যা থাকে, সেল অর্গানেলস সব এটার মধ্যে আছে, এটা একটা পিগমেন্ট আছে। হ্যাঁ, মানে আমার সাইজ এটা ম্যামের থেকে বড়, মানে আমি ম্যাম দাঁড়িয়েছে, ম্যামের পাশে ইউগ্লিনা দাঁড়িয়েছে, হাই ইউগ্লিনা, মানে সিরিয়াসলি এরকম সম্ভব? ইউগ্লিনার অ্যাকচুয়াল স্ট্রাকচার দেখাচ্ছি যেটা মাইক্রোস্কোপে দেখা যায়, মানে সত্যি, মানে আমি সিরিয়াসলি আমি মানে কি বলবো আর বুঝতে পারছি না, এই যে কিছুটা এই টাইপের, ঠিক আছে? এখানেও অনেক বড় বড় করে ছবি আঁকা, আমি ছোট ছবি দেখাই, নাহলে তোরা বুঝতেই পারবি না যে ইউগ্লিনা কত ছোট হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি না, আমি তো ওকে বুঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি, এই ছবিটা এত অস্পষ্ট, হেজি ছবি, মানে ও ভাবছে যে সত্যি সত্যি, এই দেখ কিছুটা এরকম হয়, এই যে এগুলো নিউক্লিয়াস, বুঝছিস? আর কিছুটা এরকম হয় একদম দেখতে মাইক্রোস্কোপের নিচে ইউগ্লিনা, ঠিক আছে? মানে ম্যাম ইউগ্লিনাকে বলতে পারবে না মুখোমুখি দাঁড় করিয়ে যে হাই ইউগ্লিনা, হাউ আর ইউ,
আর ইউ রেডি টু স্টাডি, এরকম কিছু বলতে পারবে না ম্যাম, ঠিক আছে? এই যে এটা দেখ, তাহলে বুঝতে পারবি। এই যে ছোট 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 যত দেখছিস সব ইউগ্লিনা, সবচেয়ে ছোটবেলা স্ট্রাকচার, ছোটবেলা স্ট্রাকচার, ঠিক আছে? আর কনফিউশন নেই তো? ইউগ্লিনা ম্যামকে হাই বলতে পারবে না, ম্যামও ইউগ্লিনাকে হাই বলতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তারপরে 4 নাম্বার আছে না একটা, 4 নাম্বারটা কি ছিল? স্লাইম মোল্ড। এটার মধ্যে আমি একটা ছবি আঁকি ফার্স্টলে। এবার বলিস না ম্যাম এটাই অ্যামিবা, দয়া করে বলিস না প্লিজ, ঠিক আছে? এটা স্লাইম মোল্ডের একটা স্ট্রাকচার যেখানে স্পোর ফর্মেশনে এরা হেল্প করে। মানে এরা যখন রিপ্রোডাকশন করবে তখন স্পোর ফর্মেশন করে রিপ্রোডাকশন করবে। রিপ্রোডাকশনটাই ঠিক এরকম যে একটা স্লাইম মোল্ড একসাথে মানে খুব কমই থাকে, অনেকগুলা মানে ক্লাম্পস হয়ে গিয়ে স্লাইম মোল্ড থাকে, ঠিক আছে? মানে অনেকগুলো একসাথে হয়ে থাকে, যেমন প্লাজমোডিয়াম হিসেবে থাকে, ঠিক আছে? ওগুলো যখন একটা অর্গানিক ম্যাটেরিয়াল থেকে আরেকটা অর্গানিক ম্যাটেরিয়ালে যায় তখন মানে গুচ্ছ আকারে যেতে থাকে, ক্লাম্পস আকারে যেতে থাকে, ঠিক আছে? এবার ক্লাম্পস আকারে যখনই যাবে ওরা চেষ্টা করবে কোনো অর্গানিক ম্যাটার, যেমন ধর টুইগ হলো, লিভ হলো, যেগুলো ধর ডিকম্পোজ হওয়া শুরু হয়েছে, যেই পাতাটা পচে যাচ্ছে, যেই ডালটা পচে যাচ্ছে, ওগুলোর উপর দিয়ে ওগুলোর থেকে অর্গানিক ম্যাটেরিয়ালকে কালেক্ট করার চেষ্টা করবে, করে সেখান থেকে নিউট্রিশনকে কালেক্ট করার চেষ্টা করবে। তো এরা মেনলি কি হয়, এরা মেনলি হেটেরোট্রফ হয়। কি থাকে? না, সেল ওয়েল, নাথিং এলস, ঠিক আছে? आ जा, कौन आएगा इस बार? स्लाइम मोल्ड आएगा है ना? स्लाइम मोल्ड देखते हैं कितना बड़ा होता है तुम लोगों के हिसाब से। ये रहा स्लाइम मोल्ड, क्लैम्स ऑफ स्लाइम मोल्ड। ये देख, ऐसा रहता है, ये ऐसा रहता है। এটা খুব ভালো একটা ছবি, একদম দেখতে এরকম থাকে, মানে অনেকগুলো একসাথে থাকে, ঠিক এইরকম ভাবে স্ট্রাকচারে থাকে। না, বাঁধাকপি নয়, নয় বাবা নয়, দেখতে স্ট্রাকচারটা এরকম হয়ে গেছে জন্য পাতা পাতা মনে হচ্ছে, নয় বাঁধাকপি নয় ওটা। হ্যাঁ হ্যাঁ, এই যে স্লাইম মোল্ড, এই যে স্লাইম মোল্ড, এই যে স্লাইম মোল্ড, বললাম না ক্লামস আকারে থাকে ওরা, একা একা খুব কম থাকে, ক্লামস আকারে থাকে, অ্যাটাচড হয়ে থাকে, রাইট। হ্যাঁ, কি এক্সাম্পল দিল? বাহ, ভেরি গুড। এই যে মাইক্রোস্কোপের নিচে এরকম আমরা দেখতে পারি, আমি দেখেছি এরকম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ ওয়াটারেও। হ্যাঁ তো বাবা, মোল্ডসই তো, মোল্ডসই তো বললাম, অন্য কিছু বলেছি আমি? তখন থেকে তো মোল্ডসই বলে যাচ্ছি। দেখ বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, দেখ এই যে এটা দেখা যায় এগুলো, বুঝছিস? মানে ভালো মতো যদি বায়োলজি পড়তে পড়তে যদি আশপাশটাও দেখিস তাহলে এগুলো চোখে পড়বে। অনেক জায়গায় থাকে, বললাম না ডিকম্পোজড হয়ে যাওয়া লিফ বল, টুইগ বল, এগুলোর মধ্যে খুব কমনলি দেখতে পাওয়া যায়। স্যাপ্রোফাইটিক হয় না, হেটেরোট্রফ হয়তো স্যাপ্রোফাইটিক হয়, ওরা ওখান থেকে নিউট্রিশন কালেক্ট করার চেষ্টা করে। দেখ প্রচুর ছবি আছে, সবগুলো এরকমই দেখতে, দেখ এই দেখ, এই যে এটা ক্লামস হওয়া, গুচ্ছ হওয়া, ঠিক আছে? বুঝেছিস? কি? না, এখানেই বুঝে যাবি আমার, তুই 10 বার জিজ্ঞেস কর, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ি গিয়ে বলা যাবে না যে ম্যাম বুঝি নাই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলেছিলাম? প্রোটোজোয়ান্স,
তাই তো? আচ্ছা, প্রোটোজোয়ান্স এর মধ্যে না কয়টা ভাগ আছে? ফার্স্ট যেটা আছে সেটা হলো তোর অ্যামিবয়েড, অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। তারপরটা আছে হলো ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স। তারপরটা আছে হলো তোর আরেকটা আছে সিলিয়েটেড প্রোটোজোয়ান্স। আরেকটা আছে স্পোরোফাইটিক প্রোটোজোয়ান্স। ঠিক আছে, এবার অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স যেগুলো, সেগুলো ওই অ্যামিবা দেখেছিস, মানে অ্যামিবার ছবি দেখেছিস বইয়ের মধ্যে কেমন হয়? নাজুক সিকালি, হ্যাঁ না? আচ্ছা, অ্যামিবা কিছুটা এরকম হয় তো, এর একটা নিউক্লিয়াস থাকে, তাই তো? এবার অ্যামিবয়েড প্রোটোজোয়ানের মধ্যে যেই প্রোটোজোয়ান গুলো পড়বে সেগুলো মনে রাখবি কিছুটা দেখতে অনেকটা অ্যামিবার মতোই হবে। হ্যাঁ, কিছুটা ভেরিয়েশন আছে, তবে ওদের মধ্যে না আছে ফ্ল্যাজেলা, না আছে কি সিলিয়া। ঠিক আছে, ফ্ল্যাজেলা সিলিয়া নরমালি প্রোটোজোয়াকে মুভ করতে হেল্প করে, কিন্তু এদের মধ্যে না আছে ফ্ল্যাজেলা, না আছে সিলিয়া, তাহলে এদের মধ্যে কি আছে? এদের মধ্যে আছে হলো সিউডোপোডিয়া। কি আছে? সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া ওদেরকে ফুড ক্যাপচারিং এ হেল্প করছে, সিউডোপোডিয়া ওদেরকে মুভমেন্টে হেল্প করছে, সিউডোপোডিয়াই ওদের যাবতীয় যা কাজ, হাঁটা চলা মুভমেন্ট যাই বলিস না কেন, দৌড়ানো বলিস, রানিং বলিস, মানে যাই বলিস না কেন সব হচ্ছে। ঠিক আছে, তো এদের মধ্যে না থাকবে ফ্ল্যাজেলা, না থাকবে সিলিয়া। অ্যামিবার প্রোটোজোয়ান্সের মধ্যে একটা এক্সাম্পল তো বললাম কি, অ্যামিবা। আরেকটা এক্সাম্পল মনে রাখবি অ্যান্টামিবা। হ্যাঁ, কি? অ্যান্টামিবা, অ্যান্টামিবা, ঠিক আছে? আচ্ছা, আমি এবার ছবি দেখাই। এই যে ম্যাম ছবি আঁকছে এরকম, ম্যাম ছবি আঁকছে এরকম, ম্যাম ছবি ছবি এঁকেছে এরকম, ঠিক আছে? কিন্তু অ্যামিবা দেখতে কিরকম অ্যাকচুয়ালি? এরকম নয় কিন্তু অ্যামিবা দেখতে, অ্যামিবা দেখতে কিরকম অ্যাকচুয়ালি? হ্যাঁ, কি কি? বাহ, এই একটা গুড অ্যান্সার এতক্ষণে দিদি। অ্যামিবা দেখতে কিরকম? অ্যামিবার মতোই দেখতে। বাহ, দেখতে এরকম, ঠিক আছে? মাইক্রোস্কোপের নিচে এরকম হয় দেখতে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছিলাম? ফ্ল্যাজেলেটেড, ফ্ল্যাজেলেটেড এর একটা এক্সাম্পল হলো ট্রাইপ্যানোসোমা, যেটা স্লিপিং সিকনেস এর জন্য দায়ী। ঠিক আছে, এটা যে ডিজিজটা করে সেই ডিজিজটার নাম হলো স্লিপিং সিকনেস। ঠিক আছে, তাহলে এটার নাম হলো তোর ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানোসোমা, এই যে ট্রাইপ্যানোসোমা, যেটা ফ্ল্যাজেলেটেড হয়। এই যে দেখ, এখানে ফ্ল্যাজেলা আছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবি। হ্যাঁ হ্যাঁ, পরে পিঙ্ক ডাই একটা ইউজ করেছে তো, ডাই ইউজ করার পরে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, দেখ একদম। যদি মাইক্রোস্কোপের নিচে দেখতে চাস এরকম হয় দেখতে। আর যদি বলিস একটা ভালো স্ট্রাকচার দেখাও ম্যাম, তো হ্যাঁ কি, এই যে এটা বেশ পরিষ্কার, দেখ ফ্ল্যাজেলা আছে, এই যে এগুলো ফ্ল্যাজেলা, এটা ফ্ল্যাজেলা, ঠিক আছে? এটাও ফ্ল্যাজেলা,
ঠিক আছে, এটাও ফ্লাজেলা। ঠিক আছে, তো এই ফ্লাজেলা গুলো ওদের মুভমেন্টে হেল্প করবে। তো যেখানে লিখেছিলি ইসে কি বলে, কি লিখেছিলি জানি, ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান, ওখানে একটা এর এক্সাম্পল লিখে রাখ, ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানোসোমা যেটা কি ডিজিজ তৈরি করে, স্লিপিং সিকনেস। ঠিক আছে, নেক্সট কি আছে, সিলিয়েটেড প্রোটোজোয়া। ফ্লাজেলা থাকছে তাই ফ্লাজেলেটেড প্রোটোজোয়া। এখন সিলিয়েটেড প্রোটোজোয়া কি হবে, সিলিয়া থাকবে নিশ্চয়ই। সিলিয়েটেড প্রোটোজোয়ার একটা মেইন এক্সাম্পল হলো প্যারামিউসিয়াম। ঠিক আছে, প্যারামিউসিয়াম নাম শুনেছিস? नाम सुना सुना, अच्छा। अरे मैम हमने तो कभी सुना है उसको पर उसको कभी देखा नहीं। कुछ इस तरह है हमारा हाल। এই যে ম্যাম ছবি আঁকলে এরকম ছবি আঁকবে, ঠিক আছে। এই যে পায়ের জুতা, স্যান্ডেল, একদম স্যান্ডেলের মতো দেখতে দেয়। হ্যাঁ, আরে সত্যি তো স্যান্ডেলের মতো দেখতে। আমরা যখন প্যারামিশন সম্পর্কে ছোটবেলায় পড়তাম, আমরা পড়তাম স্লিপার লাইক স্ট্রাকচার। আরে ভাই স্লিপারই তো লাইক স্ট্রাকচার, আমার তো কাছে তাই লাগে। মানুষ যাই বলুক না কেন, দেখ একটা পুরো গোটা সেল যেখানে নিউক্লিয়াস থেকে শুরু করে সবকিছু আছে, এটার মধ্যে একটা ব্যাপার আছে, এটা হলো সেল মাউথ। এটা হলো সেল মাউথ। ঠিক আছে, দেখ বুক্কাল ওভারচার মানে যা গ্রাস করবে, যা এনগাল্ফ করবে, খাবার যা নিবে, সেটা এটার ভিতর দিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, তো এটার ভিতর দিয়ে ঢুকে গিয়ে এখানে ফুড ভ্যাকুল তৈরি হবে, সেই ফুড ভ্যাকুলের মধ্যে খাবারটা এনগাল্ফ করার পর ডাইজেস্ট হবে, যা করার তারপরে করবে ডাইজেশনের পর। ঠিক আছে, তো মেইনলি সিলিয়েটেড কেন, এটা দেখ পুরো বডির চারপাশে প্রচুর সিলিয়া। এগুলো কি করবে, এগুলো না ওর লাইক কাজ করবে, মানে ওকে আগাতে হেল্প করবে। বুঝেছিস, বুঝেছিস? আচ্ছা, এটার যদি বলিস যে ম্যাম এটার কিসের স্ট্রাকচার কি, মাইক্রোস্কোপিক দেখতে কিরকম হয়, এই যে এই হলো মাইক্রোস্কোপিক। কি কি লাগছে, নৌকার মতো বল আর যাই বল, নৌকার মতোই ওদের সিলিয়া গুলো কাজ করে আগানোর জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা সিলিয়েটেড কি হয়ে গেল, প্রোটোজোয়া হয়ে গেল, তাই তো। এবার সিলিয়েটেড প্রোটোজোয়ার ওখানে এক্সাম্পলের মধ্যে লিখে রাখ যে প্যারামোসিয়াম। আরেকটা কি আছে, আরেকটা হলো স্পোরোফাইটি। স্পোরোফাইটিক প্রোটোজোয়ার মেইনলি স্ট্রাকচারটা প্লাজমোডিয়ামের যদি স্ট্রাকচার দেখিস তাহলেই হয়ে যাবে। এখানে স্ট্রাকচারটা খুব একটা পরিষ্কার নয়, তো তাও দেখাচ্ছি, কিছুটা এই টাইপের। ঠিক আছে, এগুলো স্পোর ফর্মেশন করে, স্ফেরিক্যাল স্পোর ফর্মেশন করে। বুঝেছিস, আমি প্লাজমোডিয়ামের স্ট্রাকচার দেখাই তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, হ্যাঁ, অত বড় নয় রে বাবা, সরি, জ্বর আসবে মনে হচ্ছে। প্লাজমোডিয়াম দেখাই তাহলে বুঝতে পারবি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা দেখ, দেখতে একদম স্ফেরিক্যাল লাইক, তাই না, খেয়াল করে দেখ। দেখতে একদম এরকম হয়, এরকম হয়। এটা প্রোটোজোয়া।
স্প্রেড তো বহু ভাবে হতে পারে, মানে ওদের প্রচুর ব্যাপার আছে। এটা যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ডাই, হ্যাঁ হ্যাঁ আসতেই পারে, একদম একদম। যদি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার চাস তাহলে এটা হলো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, বুঝলি? স্পোর ফর্মেশনে হেল্প করে, করে ফার্দার রিপ্রোডাকশন বল বা ফার্দার স্প্রেডিং বল, সেগুলোতে হেল্প, মানে সেগুলোতে সে করে। হুম। আমি মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি, মানে ব্যাকটেরিয়া ইনফেক্ট করে দিল, একদম অনলাইন ইনফেক্ট হয়ে গেলাম আমি, সেটাই। আচ্ছা তাহলে বুঝেছিস, ওখানে মেনলি চারটা ধরনের পড়লাম, কি পড়লাম? চারটা ধরনের প্রোটোজোয়া পড়লাম, ঠিক আছে? সিলিয়েটেড প্রোটোজোয়ার তাহলে এক্সাম্পল কি পড়লাম? প্যারামিশিয়াম পড়লাম, মোয়েশিয়াম, মানে উচ্চারণটা যদি বানান অনুযায়ী করিস তাহলে মোয়েশিয়াম হয়, কিন্তু অ্যাকচুয়ালি হলো প্যারামিশিয়াম, যেটা স্লিপার লাইক স্ট্রাকচার, পুরো বডির মধ্যে সিলিয়া থাকছে যেটা মুভমেন্টে হেল্প করছে। স্পোরোফাইটিক প্রোটোজোয়া যদি বলিস তাহলে প্লাজমোডিয়াম বলতে পারিস, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আর কোনো ছবি দেখতে চাস? সব বুঝেছিস? হুম? প্রোটোজোয়া অব্দি হলো, এটা হলো তোর শেষ কোথায় হলো বলতো? প্রোটিস্টটা শেষ হলো, নেক্সট দিন ফাঙ্গি পড়বো, ঠিক আছে? ফাঙ্গি পড়বো, দেন এই চ্যাপ্টারে ভাইরাস আছে, ফাঙ্গি আর ভাইরাস পড়ার পরে তারপরে রচিতা ম্যাম পড়াবে হলো প্ল্যান্ট কিংডম, না অ্যানিমাল কিংডম, আমি পড়াবো প্ল্যান্ট কিংডম, ঠিক আছে? তো বন্ধ করে দিই।